আগের দিন যে আলোচনা করছিলাম তাতে বেশ কিছু কথার অঙ্ক লসাগু আর গসাগু দিয়ে আমরা করছিলাম। প্রথম দিকে আমরা কিছু গল্পের ছলে অঙ্ক, তারপরে আমরা কিছু সংখ্যার খেলা এই লসাগু আর গসাগু দিয়ে অঙ্কের মাধ্যমে করছিলাম। এই পাতায় যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে দুটো অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, আরো তিনটে অঙ্ক এই পাতায় আছে। চলো এই অঙ্কগুলো আমরা একের পর এক করার চেষ্টা করি। প্রথম অঙ্কটা দেখো, 24, 15 এবং 36 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটা কি? আমরা একটা বোঝার চেষ্টা করি। দেখো, 24 দ্বারা বিভাজ্য মানে 24 দিয়ে ভাগ করলে মিলে যায়। কি কি সংখ্যা 24 দিয়ে ভাগ করলে মিলে যায়? আমরা কয়েকটা যদি লিখি, ধরো 24, 48, 72, 96, এগুলো সব 24 দিয়ে ভাগ করলে মিলে যায়। কি করে আমরা বুঝলাম বলো তো? এগুলো সব 24-এর নামতা। সেই 24-এর নামতাই 24-এর গুণিতক, অর্থাৎ 24 দিয়ে তাকে ভাগ করলে মিলে যায়। দেখো, 24-কে 24 দিয়ে ভাগ করলে হয় 1, 48-কে 24 দিয়ে ভাগ করলে হয় 2, 72-কে 24 দিয়ে ভাগ করলে হয় 3, 96-কে 24 দিয়ে ভাগ করলে হয় 4, এরকম। তাহলে 24 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এরা হচ্ছে 24-এর গুণিতক। তাহলে আমরা লিখি যে 24 দ্বারা বিভাজ্য, আমরা না একটু কথায় লেখার চেষ্টা করি যাতে আমরা যুক্তিটাকে আরো ভালো করে বুঝতে পারি। 24 দ্বারা বিভাজ্য এটাকে বলে, এটা মানে বলতে বোঝায়, ইংরেজিতে বলে ইমপ্লাইজ। 24 দ্বারা বিভাজ্য এটার মানে হচ্ছে 24-এর গুণিতক। ঠিক আছে? একই রকম যুক্তিতে 15 দ্বারা বিভাজ্য এরা হচ্ছে 15-এর গুণিতক, তাই তো? তার মানে ওগুলো কি? 15, 30, 45, 60, এইরকম। 36 দ্বারা বিভাজ্য এরা হচ্ছে 36-এর গুণিতক। তাহলে এই তিনটে দ্বারাই বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটা কি হতে পারে? না, এই তিনটের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, অর্থাৎ এই তিনটের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এটা কিন্তু মনে রাখবে, আমাদের উত্তরটা কিন্তু সেটা না। আমাদের উত্তরটা হচ্ছে যে এগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা নয়, এগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে লসাগু। এগুলো দ্বারা বিভাজ্য অথচ 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটা সবচেয়ে বড়। তাহলে আমরা এভাবে আগে চিন্তা করি, আগে সবচেয়ে ছোটটা ভাবি, তারপরে নয় বড়গুলোকে চিন্তা করব। কিভাবে বলো তো? ধরো আমি তোমাকে বললাম যে তিনটে সংখ্যা তাদের দ্বারা বিভাজ্য, কোন একটা সংখ্যা তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে তাদের সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক, এই সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা যা হবে সেটা, ধরো 24, 15 আর 36, এই উদাহরণটা যদি নিই, তাদের লসাগু যেটা হবে সেটা 24 দিয়ে ভাগ করলেও মেলে, 15 দিয়ে ভাগ করলেও মেলে, আবার 36 দিয়ে ভাগ করলেও মেলে। ধরো লসাগুটা কিছু একটা হলো, তাহলে এবার এই লসাগুর যদি গুণিতক হয়, অর্থাৎ লসাগুটাকে 1, 2, 3, 4 যত দিয়ে আমি গুণ করি না কেন, যেহেতু লসাগুটাই নিজে এগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়, লসাগুটাকে যত দিয়েই গুণ করো সেটাকেও এগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়। অর্থাৎ গুণিতক বার করার পদ্ধতিটা আমরা এইভাবে করতে পারি যে সবচেয়ে ছোটটা বার করে, অর্থাৎ লসাগুটা বার করে, সেই লসাগুর গুণিতক গুলোই হবে ওই সংখ্যাগুলোরও গুণিতক। এইভাবে আমরা নতুন নতুন গুণিতক বার করতে পারি। তাহলে 24, 15 আর 36 এর আমরা লসাগু বার, আবার বললাম এটা বার করবো আমরা, কিন্তু এটাই আমার অঙ্কটার উত্তর নয়। ঠিক আছে? এবারে
24, 15 আর 36-এর লসাগু বার করার জন্য চলো আমরা ভাগ পদ্ধতিটা ব্যবহার করি, তাহলে একটু তাড়াতাড়ি হয়তো হবে। আমরা পাশাপাশি 24, 15, 36 লিখবো। দেখো আমি লসাগু গসাগু অঙ্ক করার সময় না যন্ত্রের মতো কি করে লসাগু আর গসাগু বার করব এইটার পিছনে অতটা সময় দিই। আমি কথার অঙ্কগুলোর পিছনে সময় দিচ্ছি এই কারণে যে কথার অঙ্কগুলো দিয়ে তোমরা লসাগু গসাগুর মানে ব্যাপারটা কিও বুঝতে পারবে, আবার লসাগু গসাগু কি করে বার করতে হয় সেটাও বুঝতে পারবে। তো এবারে একটু পরিষ্কার জায়গা করে আমি একটু বড় জায়গা করে নিলাম, করে আমরা এবারে হিসাবটা করবো না। 24, 15 আর 36 এদের সাধারণ যে উৎপাদক বা গুণনীয়ক কিছু কি আছে? হ্যাঁ দেখো 3 দিয়ে ভাগ করলে তিনটেই মিলে, এটা মুখোমুখি দেখা যায়। তাহলে 3 8 24, 3 5 15, 3 12 24। এবার দেখো এদের তিনজনের মধ্যে আর সাধারণ কোন উৎপাদক নেই। দুটোকে যদি আমরা ধরি তাহলে আমার 2 আছে। 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12। দেখো আরেকবার 2 দিয়ে আমি করতে পারি। 2 দুগুণে 4, 5টা 5ই থাকলো, 3 দুগুণে 6। তাহলে গসাগু পদ্ধতি অনুযায়ী আমার গসাগু হবে এই যে যেগুলো গোল করছে এগুলো সব কটাকে গুণ করলে যা, তাহলে 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 যা যা আছে আমি সব ধরে গুণ করছি। এরকম কেন বলো তো? এটা যে গসাগু করা, এটা যে লসাগু করার নিয়ম, এটা লসাগু করার নিয়ম কেন বলো দেখি? আমরা এর মাধ্যমে কি বার করছি দেখো। প্রথমে হচ্ছে আমরা সবকটার যে সাধারণ উৎপাদক সেটাকে আমি একবারই নিলেই সবকটাকে কভার করা হয়ে যাবে, সবকটাকে নেওয়া হয়ে যাবে, সেই জন্য এটাকে আমি একবার নিলাম। আবার তিনটের মধ্যে দুটো, আবার তিনটের মধ্যে দুটো আর না হলে বাকিগুলো, তাহলে এই সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে এটাকে আমার 24, 15, 36 এগুলোকে দিয়ে আমার ভাগ করলে ভাগটা মিলবে। তাহলে এটা কত হলো দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 5 গুণ 24 120 ইন্টু 3 360। আমি এটা একটু বুঝে মুখে করলাম, তোমরা চাইলে এটাকে তলায় তলায় লিখে করো, আমিও চাইবো তোমরা তলায় তলায় লিখেই করো, কিন্তু মুখে মুখে এই করলে একটু তাড়াতাড়ি হলো। এবারে তোমরা বলতে পারো যে আরে এত বড় জিনিস তুমি মুখে মুখে করছো, দেখো এটাকে মুখে মুখে ছোট করে করার না কায়দা আছে। কিরকম কায়দা বলো তো? দেখো 10 দিয়ে গুণ করা বা ভাগ করাতে সবচেয়ে সুবিধা, এটা শূন্যর খেলা। দেখো 5 গুণ 2 10, আর বাকিটা কত আছে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে এটা 36 গুণ 10 360। দেখেছো কিরকম মুখে মুখে করা যায়, একটু বুদ্ধি কাটাতে। তাহলে 360টা বেরোলে লসাগু, কিন্তু আমাকে বলছে 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা যেটা, এটা 3টে দিয়েই বিভাজ্য, এটা 3টে দিয়েই বিভাজ্য মানে এটা 360 দ্বারাও বিভাজ্য। কোন সংখ্যাগুলো সবকটা দিয়ে বিভাজ্য মানে তার লসাগু দিয়েও বিভাজ্য, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা এমনি কত বলো তো? 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, আমরা এই জায়গাটাকে একটু ফাঁকা করে লিখি। 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, ছটা ডিজিট বা অঙ্ক আছে, তার সর্বোচ্চ সংখ্যা কত? 9 9 9 9 9, তাই তো? এটাই হচ্ছে 6টা অঙ্ক আছে, 6টা ডিজিট আছে, একক দশক শতক সহস্র অযুত লক্ষ। হ্যাঁ এইটা 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, এর থেকে বড় আর কিছু হয় না। তো এর কাছাকাছি 360 দ্বারা বিভাজ্য কি আছে আমরা দেখি, সেটাকে দেখার জন্য সহজ উপায় কি বলতো, আমরা 360 দিয়ে ভাগ করি, ভাগ করে দেখি এর কাছাকাছি কোনটা দিলে পুরোটা মিলবে। এখানে দেখো 2 দিয়ে গুণ করলে 360কে 2 দিয়ে করলে 720। আবার আমরা 9টাকে নামাবো এখান থেকে, এটা কত হবে? 8 হবে ধর। দেখি আমরা 8 যদি হয় 8 দিয়ে গুণ করলে কি হয়, 8 0 0, 6 8 48, 8 হাতে রইল 4। না 8 দিয়ে হবে না, দেখো 8 দিয়ে করলে বড় হয়ে গেল, তাহলে একটু কমাতে হবে 7 দিয়ে।
এই 8টাকে আমি মুছে এবারে 7 করবো। আমি আসলে একটা ট্রায়াল করছি, দেখছি যে ওটা হয় কিনা। যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে না হলো। তাহলে আমরা কি করব দেখো, এবারে একে আমরা 7 করব। 8 দিয়ে করলে একটু বেশি বড় হয়ে গেল। 6 7 42 2 হাতে মিলবে 4, 3 7 21 আর 4 25। দেখো আমরা যে অঙ্কগুলো করছি না, আমরা মুখে মুখে ভাগ এইভাবে করার চেষ্টা করছি। আমার মতো বয়স্ক লোকের পক্ষে আরো কত কঠিন বোঝার চেষ্টা করো, যে আমরা তো এখন সব ক্যালকুলেটর দিয়ে করি। আর এই তোমাদের মতো ভাগ করা অনেক আগে প্রায় অভ্যাসটা চলে গেছে। যেন আমার ভুল টুল হতে পারে, ভুল হলে কিন্তু ধরিয়ে দেবে। শেষ অবধি আমরা উত্তরটাকে মিলিয়ে দেখবো যে সত্যি আমার ভুল হয়েছে না ঠিক হয়েছে। কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে ধরিয়ে দেবে। এবারে দেখো এটাও ওই 7 হবে, তার কারণ হচ্ছে তোমার ওই একই রকম আগে ছিল এটা, এটা আবার একই জায়গায় ঘুরে ফিরেছে। আবার 9 যদি আমি নামাই, আবার এখানে ভাগশেষটা কত করে থাকলো বলো তো? 279। এটার মানে দাঁড়াচ্ছে কি, যে এই সংখ্যাটাকে 360 দিয়ে যদি ভাগ করি তাহলে 279 অবশিষ্ট থাকছে। এই অবশিষ্টটা থাকতো না যদি সংখ্যাটা এটার থেকে 279 কম হতো, তাহলেই মিলে যেত। তাহলে এটার থেকে 279 কম হলে কত হতো? 9 9 9 9 9 9 থেকে 279 তুমি বাদ দাও। 9 9 7 2 0। ঠিক আছে, এটা আমরা মনে করছি 360 দ্বারা বিভাজ্য, এবং 6 অঙ্কের এটাই সর্বোচ্চ সংখ্যা যা 360 দিয়ে বিভাজ্য। এবারে অঙ্কটা তো আমরা করেছি, এই যে এত লম্বা একটা ভাগ করলাম না, ভাগটা ভুল হওয়ার খুব চান্স আছে। তোমরা তবু ঠিকঠাক করতে পারো, আমি তো যতবার করি আমার বয়সে এই এত বড় বড় ভাগ অঙ্ক সব ভুল হয়ে যায়। তো সেই জন্য আমি এটা কি করব বলো তো, আমি অঙ্কটাকে না একটু মিলিয়ে দেব। তাহলে চলো অঙ্কটাকে আমরা মেলাই। অঙ্কটাকে আমরা কি করে মেলাবো বলো তো? এইটা দেখো, অঙ্কটা মেলানোর একটা কায়দা তোমাদেরকে বলছি, আগেও আমি বলেছি, যে তোমাকে যে উত্তরটা চেয়েছে সেই উত্তরটা তুমি তো একভাবে করেছো, অন্যভাবে করে দেখো তো উত্তরটা যা চেয়েছে সেটাই দেয় কিনা। তাহলে প্রথমে আমরা দেখি যে এটা এই 3টে দ্বারাই বিভাজ্য কিনা, বা এদের লসাগু দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ 360 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটাকে মেলে কি। 9 9 9 7 2 0, তাই 9 9 9 7 2 0 একে 360 দিয়ে ভাগ করলে মিলছে। দেখি আমরা, চলো। এবারে আমরা 7, এটা কত হবে জানি? 7। এইটা আমরা একটু আগেই করেছি, ভাগগুলো প্রায় মনে রয়ে গেছে। আবার যদি আমরা 7 দিয়ে করি, এইবারে কিন্তু মিলে গেল। তার মানে এটা এই 9 9 9 7 2 0 একে 360 দিয়ে ভাগ করলে মিলে। আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, আমি দেখি এটাকে করে আমার উত্তরটা ঠিক হলো কিনা। এই মোবাইলের ক্যালকুলেটরটা দিয়ে আমি করব, করে দেখে নেবো। তোমাদের একটা উত্তর বললাম, উত্তরটা যদি ভুল হয় সেটা তো ঠিক না। এই জন্য আমি অঙ্কটা করলাম, যদিও আমি অঙ্কটা যা ঠিক করলাম কিনা সেইটাকে আমি দেখি। 9 9 9 7 2 0 একে আমি 360 দিয়ে ভাগ করছি।
এটা হয়ে গেল 2777, আমি ক্যালকুলেটরে পেয়েছি। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার এটা ঠিকই আছে। এইবারে তোমাদেরকে একটা মজার কথা বলি, দেখো আমরা যখন ছোট ছিলাম অঙ্কটা কিভাবে আমাদেরকে শেখানো হয়েছে জানো তো? স্কুলে যে লসাগু এভাবে করে, একটা যন্ত্রের মতো টক 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 করে লসাগু হিসাব করছে, গসাগু এরকম করে করে টক 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 করে করছে। কথার অঙ্কগুলো যে এলো মিশিয়ে থাকলে অর্ধেক জন তো জানেই না যে এটা কি করে ভাবতে হবে। তখন একজন বুদ্ধি দিল, বললো যে দেখ সবচেয়ে বড় যদি কিছু হয় তাহলে বুঝবি গরিষ্ঠ মানে গসাগু, গ্রেটেস্ট বা হাইয়েস্ট এরকম কোনো কথা থাকলেই মানে ওটা গসাগু অঙ্ক। আর স্মলেস্ট বা লোয়েস্ট এরকম সবচেয়ে ছোট এরকম থাকলেই বুঝবি লসাগু। এবারে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি তোমরা ওরকম ছকে বাঁধা করে মুখস্থ মতো করে লসাগু গসাগু লাগাতে যাও কিরকম বোকা বনে যাবে। তোমাকে বলছে 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত, মানে সবচেয়ে বড় 6 অঙ্কের সংখ্যা। এবারে যা যে বুদ্ধিটা খাটাতে চায় না সে বলবে ওই দেখেছিস সবচেয়ে বড় বা সর্বোচ্চ সংখ্যা বলেছে মানে এটা গসাগুর অঙ্ক, বলে সে একটা গসাগুর অঙ্ক করতে গিয়ে পুরো একদম নাস্তা নাবুদ হয়ে যায়। তো এইখানে এইটা আমি তোমাদেরকে বোঝাতে চাই যে এরকম ছকে বাঁধা কিছু করো না যে সবচেয়ে বড় বলা আছে মানে গসাগু, সবচেয়ে ছোট বলা আছে মানে লসাগু। তুমি দেখো তোমাকে কি করতে হবে সেটা বুঝে শুনে করো। মাঝে মাঝে এরকম অঙ্ক দেওয়া থাকে যেটা অঙ্কের ভাষা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, সেই বিভ্রান্তিটা যাতে না হয় সেইটা কিন্তু চেষ্টা করি। পরের অঙ্কটা দেখি চলো, এইটাকে মুছে দিই যাতে পরিষ্কার করে আমরা পরের অঙ্কটা করতে পারি। তাহলে আমরা কি কি অঙ্ক করলাম একটু দাগ মারি। 8 দ্বারা বৃদ্ধি পেলে কোন সর্বনিম্ন সংখ্যাটি 143 এবং 234 দুজনের দ্বারাই বিভাজ্য হবে? তাহলে 143 এবং 234 এদের দুজনের দ্বারাই বিভাজ্য হবে কিভাবে? আমরা কি করে বুঝবো 143 এবং 234 এদের দুজনের দ্বারাই কি করে বিভাজ্য হবে বলো দেখি। 143 এবং 234 এদের দুজনের দ্বারাই কি করে বিভাজ্য হবে? যেটা 143 এর গুণিতক আবার 234 এর গুণিতক, আমরা একটু আগেই এরকম দেখেছি। আর সবচেয়ে ছোট এরকম হচ্ছে এদের দুজনের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবারে উত্তরটা কিন্তু তা না, উত্তরটা হচ্ছে 8 দ্বারা বৃদ্ধি পেলে, সেটা আমরা পরে আসছি, আগে আমরা এদের দুজনের লসাগু বার করি। তার এই যে এখন যে আমরা যে অঙ্কগুলো আমরা করছি এগুলো একদম সরাসরি লসাগু গসাগু নয়, লসাগু গসাগু করে তারপরে আরো কিছু করতে হবে। তাহলে 143 আর 234 এর লসাগুটা আমরা বার করবো, এটুকু তো আমরা বুঝি। তাহলে করি চলো, 143 আর 234 এদের কি আছে বলতো সাধারণ গুণিতক এই গুণনীয়ক। 143 দেখো 143 হচ্ছে 13 গুণ 11, মানে এই দুটো মৌলিক সংখ্যাকে গুণ করলে হয়। এটা যদি একটু খেয়াল না রাখি না তোমরা এর উৎপাদক চট করে বাড়ি করতে পারো। তাহলে সাধারণ উৎপাদক যদি বার করতে হয় দেখো 234 এর মধ্যে হয় এটা 13 দিয়ে বিভাজ্য হবে বা 11 দিয়ে বিভাজ্য হবে। 11 দিয়ে হয় কিনা দেখো, 11 দিয়ে এটা বিভাজ্য হবে না, কেননা 234 কে 11 দিয়ে যদি আমরা ভাগ করি 11 দুগুণে 22 একে 23 এটা হলো। কিন্তু যদি আমরা 14 দিয়ে এই 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ করে দেখি মেলে কিনা। 234 কে আমরা 13 দিয়ে ভাগ 13 একে 13 আর 10 দেখো 8 13 104, তাহলে 13 দিয়ে ভাগ করলে এটা মিলে যাচ্ছে। তাহলে আমি 13 লিখলাম, 13 লিখলে এটা হলো 11, এটা হলো 18। তাহলে আমার লসাগু কত বলতো? 13 গুণ 11 গুণ 18। এটাকে আমরা করি দেখো
13 গুণ 11 আমরা করি। 13 গুণ 11 কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। কত বলতো? 143। তাকে আমরা 18 দিয়ে গুণ। 143 কে আমরা 18 দিয়ে গুণ করি। 3 8 24 4 হাতে রইল 2। 4 8 32 আর 2 34 4 হাতে 3। 8 কে 8 আর 3 11 আর 143 1 দিয়ে গুণ করি। 4 4 আর 3 7 4 আর 1 5 এই হল। এবারে এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এটা এটার দ্বারা বিভাজ্য, এই দুটো দিয়ে বিভাজ্য হয়। কিন্তু আমাকে বলছে এমন একটা সংখ্যা বার করতে হবে যার সাথে 8 যোগ করলে সেটা এটা 2 দিয়ে বিভাজ্য হয়। তার মানে আমার যে সংখ্যাটি আমরা পেতে চাই তার সাথে 8 যদি আমি যোগ করি সেটা হবে 2 5 7 4। কোনো একটা সংখ্যা যার সাথে 8 যোগ করলে এই দুটোর লসাগু, যেটা হলো এইটা। তাহলে সংখ্যাটি কত? সমান সমান কোনো একটা, আমি যদি বলি কোনো একটা কিছু আছে যার সাথে 5 যোগ করলে হয় 6, তাহলে সেইটা কি? সেইটা হচ্ছে 1, যার সাথে 5 যোগ করলে হয় 6। কি করে বার করলে? 6 থেকে 5 বিয়োগ। তাহলে সংখ্যাটি কত? না 2 5 7 4 বিয়োগ 8, তার মানে 2 5 6 6, তাই তো? তাহলে 2 5 6 6 একে যদি আমি 8 যোগ করি তাহলে এটা হলো, আমি আবার একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখি। এগুলো বড় বড় সংখ্যা তো, ঠিক করলাম না ভুল করলাম একটু দেখি। 2 5 6 6 আমি মেলাচ্ছি, দেখো এর সাথে আমি 8 যোগ করলাম, তাহলে হলো 2 5 7 4। একে 143 দিয়ে ভাগ করলে মেলে কিনা দেখি। একে 143 দিয়ে ভাগ করলে হয় 18, আর একে 234 দিয়ে ভাগ করলে কি হয়? 2 5 7 4 একে যদি আমি 234 দিয়ে ভাগ করি এটা হয় 11, তার মানে এটা মিলে যায়। তাহলে আমার উত্তরটা হলো, সংখ্যাটি হলো 2 5 6 6। একে 8 যদি যোগ করি তাহলে সেটা 143 দিয়ে ভাগ করলেও মেলে, আবার 234 দিয়ে ভাগ করলেও। এই পাতার শেষ অঙ্কটা দেখি চলো। দুটো সংখ্যা দেওয়া আছে, বেশ বড় বড় সংখ্যা। এই দুটো সংখ্যাকে সঠিকভাবে ভাগ করে। সঠিকভাবে ভাগ করে মানে কি বলতো? এমন একটা সংখ্যা যেটা এই সংখ্যাগুলোকে ভাগ করলে, এই সংখ্যাগুলোকে যেটা দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ এই দুটোর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে সঠিকভাবে ভাগ করে এই কথাটা আমাদের এই গুণনীয়কের সাথে মিলে। তাহলে গুণনীয়ক গুলো বার করতে গেলে আমরা এর সবচেয়ে বড় গুণনীয়ক কতবার, তারপরে নয় দেখা যায়। সবচেয়ে বড় গুণনীয়কটা যদি বার করতে পারি তার গুণনীয়ক গুলো এর গুণনীয়ক হয়। এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে, আমি তোমাদের এরকম করে একটু অন্য অন্য ভাষায় বোঝাই। ধরো তোমার কাছে 3টে ব্যাগ আছে, একটা বড় ব্যাগ, একটা মেজো ব্যাগ, একটা ছোট ব্যাগ। এবারে আমি যদি বলি যে এর মধ্যে সবচেয়ে ছোট ব্যাগ কোনটা, আমি কি করে বুঝবো? না, যে ব্যাগটা বাকি দুটো ব্যাগের মধ্যেই ভরে যাবে। অর্থাৎ আমার যেটা সবচেয়ে ছোট ব্যাগ সেটা যদি মেজো ব্যাগের মধ্যে ভরে তাহলে এটা বড় ব্যাগের মধ্যে তো নিশ্চয়ই ভরবে, তাই না? তার কারণ হচ্ছে মেজো ব্যাগটা বড় ব্যাগের থেকে ছোট, তাতেই যখন ভরেছে তার থেকে বড় ব্যাগও ভরবে। তার মানে হচ্ছে আমি যদি সবচেয়ে বড় গুণনীয়কটা বার করতে পারি, অর্থাৎ সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাটার অন্য কোনো গুণনীয়কও সেইটা দিয়ে সেটাকে ভাগ করলে মিলবে। তো সেই অর্থে আমরা প্রথমে 1 6 0 2 4 আর 2 4 0 3 6 এর গসাগু বার করি।
আগের অঙ্কগুলোর মতোই উত্তরটা কিন্তু সরাসরি আমার গসাগু নয়, উত্তরটা হচ্ছে এমন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমার বার করতে হবে। যাই হোক, আগে গসাগুটা আমরা দিই। তাহলে গসাগুটা বার করতে গেলে আমরা কি করব? আমরা ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতিটা কেন, বড় বড় সংখ্যার গসাগু করতে গেলে ভাগ পদ্ধতি অনেক সুবিধা। তাহলে ভাগ পদ্ধতিতে ছোটটাকে আগে লিখলাম, তারপরে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ। এটা 1 দিয়ে ভাগ করলে মেলে দাও। এবারে আমি এটাকে নামালাম 1 6 8। দেখো এটা শুধু এটা দুগুণটাই হচ্ছে 12 দুগুণে 24, 80 দুগুণে 180। তার মানে আমার গসাগু কত হলো বলতো? আমার গসাগু হলো 8012। মানে এদের সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে 8012। আমাকে বলেছে কি বলতো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যেটা এই দুটোর উৎপাদক, সাধারণ উৎপাদক বা সাধারণ গুণাগুণ। তাহলে আমার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলতো? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম আমি একটা বেশি শূন্য লিখে দিই। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, আর বৃহত্তম হচ্ছে 999। এগুলো তোমরা অনেক প্র্যাকটিস করেছো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, তাহলে 100-র কাছাকাছি, অথচ 8012-র গুণনীয়ক বা উৎপাদক। কেন আমি 8012-র গুণনীয়ক বা উৎপাদক বার করছি? কারণ 8012 হচ্ছে এই দুটোর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে 8012-র কোন গুণনীয়ক যদি আমি পাই, তাহলে ওগুলো এই দুটো সাধারণ গুণনীয়ক হবে, কিন্তু 8012 থেকে ছোট। তো সেইগুলো কি কি? 8012-কে আমরা কি কি গুণনীয়কে ভাঙতে পারি? আমরা 8012-র উৎপাদক গাছ বা ফ্যাক্টর ট্রিটাকে আঁকি। তাহলে 8012 এর ফ্যাক্টর ট্রি যদি করি, একে 2 দিয়ে ভাগ যদি করি, 4006, তাই তো? একে আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 2 2003। আচ্ছা, 2003-কে কি দিয়ে ভাগ করলে মেলে? 2 দিয়ে ভাগ করলে তো মেলে না, 3 দিয়ে ভাগ করলেও মিলবে না। কেন বলতো? এর সংখ্যাগুলোর যোগফলটা 3 দিয়ে বিভাজ্য নয়, তাই না? তোমরা মিলিয়ে দেখতে পারো। দেখো, একে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এটা মেলে না, তাই তো? এবারে 4 দিয়ে তো হবে না, কারণ এটা জোড় সংখ্যা নয়। 5 দিয়ে হবে না, কেননা শেষ সংখ্যাটা 5 বা 0 নয়। এই দেখো, আমরা যে বিভাজ্যতার পরীক্ষা, কোন সংখ্যা কত দিয়ে বিভাজ্য কি করে বার করবো, দেখো এটা আমার এখানে কাজে লাগছে। 6 দিয়েও হবে না, 3 দিয়ে ভাগ যদি করে না মেলে, তাহলে 6 দিয়ে কি করে হবে? 7 দিয়ে কি হবে? দেখি তো একবার 7 দিয়ে ভাগ করে। হলো, মানে বেঁচে গেলাম, একটা উৎপাদক পেয়ে গেলাম, এই আর কি। তো চলো 7 দিয়ে ভাগ করে, আলাদা করে রাফে 7 দিয়ে ভাগ করে দেখি। 7 দুগুণে 14, আর 6 দুগুণে 7 8-এ 56, আর 40। না, 7 দিয়ে হলো। তাহলে 7 দিয়ে হলো না। 8 9 এগুলো হবে না, কেননা 2 দিয়ে বিভাজ্য না, তো 8 দিয়ে কি করে হবে? 9ও নয়, 3 দিয়ে বিভাজ্য না, তো কি করে হবে? 10 দিয়েও নয়, কেননা শেষ সংখ্যাটা 0 নয়। 11 দিয়ে কিনা দেখি আমরা, চলো। 11 দিয়েও হলো না, দেখেছো? 11 দিয়েও হলো। আচ্ছা, 12 দিয়ে হবে না, কেননা 2 দিয়ে বিভাজ্য না। 13 দিয়ে দেখি। এই অঙ্কটা বড় বদখত, দেখেছো?
কিছু উদ্ভট সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তেরো দিয়েও হলো না। এবারে আহ এর 13-র পরে মৌলিক সংখ্যা কি দেখো, আমরা এবার মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলবে কিনা এটাই আমরা দেখবো। মৌলিক উৎপাদকে ভাঙছি তো আমরা, মৌলিক সংখ্যাই আমার খুঁজতে হবে। তাহলে 13-র পরে হচ্ছে 17, তাই 14, 15, 16 কেন আমরা চেষ্টা করলাম না? দেখো 14-র মধ্যে 7 লুকিয়ে আছে, ওটা দিয়ে ভাগ করলে মেলে না। 15-তে 5 আর 3 লুকিয়ে আছে। 16-তে 4, 2, 8 এগুলো লুকিয়ে আছে, ওগুলো কোনোটা দিয়ে বিভাজ্য না, তাহলে ওগুলো দিয়ে কি করে বিভাজ্য হবে? 17টা দেখি। সতেরোটাও দেখো এটা 8 দিয়ে কাছাকাছি, তাও হয় না। এটা হবে না, 8 নয়, এটা 7, আমি ভুল বলেছি। যাই হোক, এটা মিলবে না, এটা একটু ঠিক করে দিই উত্তরটা। এটা 7 হলো। তাহলে 17 দিয়ে ভাগ করলে মিললো না, ঠিক আছে। এবারে আমি তাহলে আর কি করতে হবে? 19 দিয়ে দেখি। যতক্ষণ না হবে আমাকে দেখতেই হবে, না আর কোনো উপায় নেই। এটাও হবে না 19 দিয়ে। এরকম করে আমরা চেষ্টাই করে যাব। 19-এর পরে আমার মৌলিক উৎপাদক কত দেখো? 23। তাহলে এই 23 দিয়ে আমরা কি করব? আমরা 23 দিয়ে দেখব। 23 দিয়ে আমরা দেখব। তাহলে 23 দিয়ে আমরা ভাগ করে দেখে চেষ্টা করি। তেইশ দিয়ে ভাগ করলে কি হয়? দেখো, আমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে না, আমরা চট করে হিসাব করতে পারি, কিন্তু হাতে করার একটা মজা আছে। আহ এটা 7 দিয়ে কি হয় দেখো দেখি। 3, 7, 21, 1 হাতের হলো 2, 7, 2 গুণে 14, আর না 8 দিয়ে হয়তো হবে না। এটাও মিলবে না। তাহলে আমরা কি করব আর? একে আমরা এর কত ফ্যাক্টর বার করব? 23 হলো না। এবারে আমরা এর পরে কি দেখবো দেখো। 23-এর পরে আমরা দেখব কি দেখতে পারি বল? 23-এর পরে দেখবো আমরা 29, তাই তো? 24, 25, 26, 27, 28 এগুলো হলো না। তাহলে 29। তাহলে 29 দিয়ে এটা ভাগ করলে মেলে কিনা? এরকম তো অনেক আমরা চেষ্টা করছি দেখো। আমি এবারে সময়টা বাঁচানোর জন্য এটা একটু ক্যালকুলেটর দিয়েই করে দেখি, একে 29 দিয়ে ভাগ করলে মেলে কিনা। নয়তো আমাদের এই অঙ্ক দেখাতে গিয়ে তো অনেক সময় নষ্ট হচ্ছে, সেই জন্য। কিন্তু অঙ্কটা তো আমার দেখাতেই হবে না, সেই জন্য আমি চেষ্টা করছি। একে 29 দিয়ে ভাগ যদি আমি করি, এও মেলে না। তাহলে আহ এরপরে আমরা কি চেষ্টা করব বলো? 31 চেষ্টা করব। 31 দিয়ে ভাগ করে আমরা দেখি মেলে কিনা। তোমরা একটু করো দেখি 31 দিয়ে ভাগ করে।
আমরা একটু যদি সময় নিই, এবার তোমরা নিজেরা একটু 31 দিয়ে ভাগ করে 31 দিয়ে ভাগ করে দেখো দেখি। মেলে 2003 কে 31 দিয়ে ভাগ করে? এও মিলবে না। এটা একটা বিচিত্র জিনিস, বুঝেছো? এই এটাকে তুমি যত দিয়ে ভাগ করো না মিলবে না। 2003 নিজেই একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এরকম ধরো, এরকম অঙ্ক যদি পরীক্ষায় দেয় না, তুমি একদম গেলে আর। কিন্তু কিছু উপায় নেই, দেখো তোমাকে এইখানে করে করেই দেখতে হবে, কেননা কোনো একটা সংখ্যা মৌলিক কিনা সেটা কম্পিউটারে কোডিং যাকে বলে করে বার করা যায়, কিন্তু খাতায় যদি তুমি করতে চাও তোমাকে এরকম ভাবে বিভিন্ন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে 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 2003 অব্দি যত মৌলিক সংখ্যা সেইটাকে তোমাকে করে করে দেখতে হবে, বুঝেছো? তুমি যতক্ষণ এটা পাচ্ছ ততক্ষণ তোমার চলতে থাকে। তো এইখানে আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, এটা তোমরা মোটামুটি গাধার খাটনি খেটে শেষ অব্দি বার করতে পারবে যে 2003 হচ্ছে মৌলিক, একে আর ভাগ করলে মেলে না। তাহলে আমার 8012 যে উৎপাদক, আমি বলতে পারি 8012 হচ্ছে 2 গুণ 2 গুণ 2003, তাই তো? তার মানে 2 2 আর 2003 এই তিনটেকে দিয়ে আমি বিভিন্ন ভাবে এর উৎপাদক গুলো বার করতে, তাই তো? তাহলে 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা এবং 8012 উৎপাদক, এটা কি হতে পারে? দেখো 2003 কে তুমি হিসাবের বাইরে নিয়ে যাও, কেন বলো তো? 3 অঙ্কের নয়, ওটা তার থেকে বড়। তার মানে আমার মধ্যে ব্যাপার হচ্ছে 4 দিয়ে ভাগ করলে মেলে, আর 3 অঙ্কের এমন ক্ষুদ্রতম সংখ্যা তার কারণ কি দেখো, এদের দুজনকেই 4 দিয়ে ভাগ করলে মেলে, তাই তো? কিন্তু তা বললে হবে না। এই 2003 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি আমরা হিসাবের বাইরে নিয়ে যাই তাহলে কিন্তু 16024 তাকে সঠিকভাবে ভাগ করে এবং সংখ্যা পাওয়া যাবে না। তার কারণ কি বলতো? ধরো 16024 একে সঠিকভাবে ভাগ করে এরকম সবচেয়ে বড় সংখ্যা 2003টাকে যদি আমি বাদ দিই তাহলে 4। কিন্তু সেটা তো 3 অঙ্কের সংখ্যা না, 4 হচ্ছে একটা 1 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের কি এমন কোন সংখ্যা আছে যেটা এই দুটোকে দিয়ে ভাগ করলে মেলে? 100 দিয়ে তো ভাগ করলে মিলবে না, কেননা শেষ সংখ্যাটা 0 নয়। 102 104 এগুলো কোনোটাই নয়। তার কারণ কি বলতো? 2003 একে তো আর তুমি ভাঙতে পারবে না, আর এটা 3 অঙ্কের সংখ্যাই নয়। তাহলে দেখো এই অঙ্কের একটা ভয়ঙ্কর আমরা উত্তর পাচ্ছি, এরকম 3 অঙ্কের কোনো সংখ্যাই নেই। ক্ষুদ্রতম বৃহত্তম ছেড়েই দাও, যেটাকে দিয়ে এইগুলোকে ভাগ করলে মেলে।
আচ্ছা, এরকম যে একটা কথা বললাম, এই কথাটা ঠিক বললাম কিনা আমরা কি করে বুঝে দেখবো বলতো? আমরা এগুলোর আলাদা আলাদা উৎপাদক বার করি। এগুলোর আলাদা আলাদা উৎপাদক যদি বার করি, ধরো 1 6 0 2 4, এটা কি বলতো? এটা হচ্ছে 2 গুণ 8012, তাহলে হলো 2 গুণ এই 8012 যে ফ্যাক্টর 3 গুলো আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2003, তাহলে এই 1 6 0 2 4 এর কিন্তু 3 অঙ্কের কোনো উৎপাদক নেই। এর উৎপাদক কি কি আছে দেখো, 2 2 2 2003, তাহলে 2 গুণ 2 গুণ 2, এটা সবচেয়ে বেশি হচ্ছে 8 গুণ 2003, আর 2003টা হচ্ছে মৌলিক, তাই না? তার মানে 3 অঙ্কের এমন কোনো সংখ্যাই নেই যেটা একে ভাগ করলে মিলে যাবে। 2003 কে তুমি 8 দিয়ে গুণ করো, দেখো 2003 কে তুমি 8 দিয়ে যদি গুণ করো, তাহলে 1 6 0 2 4, তাহলে এটা ঠিকই আছে যে 2003 গুণ 8 হচ্ছে 1 6 0 2 4। সুতরাং এর আর তুমি 3 অঙ্কের কোনো উৎপাদকই পাবে না। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর শেষ অবধি দাঁড়ালো যে এমন 3 অঙ্কের কোনো সংখ্যাই নেই যেটা এই দুটোকে সঠিকভাবে ভাগ করে। দেখেছো তো একটা অঙ্ক কিরকম একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া যায়। এটা যদি আমরা বলতাম 4 অঙ্কের, তাহলে কিন্তু 2003টা হয়ে যেত আমার উত্তর। বুঝেছো? কেননা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা এই দুটোকেই সঠিকভাবে ভাগ করলে মেলে হচ্ছে 2003। কিন্তু 3 অঙ্কের বলেছি মানে এরকম কিছু নেই, 4 অঙ্কের বললে এটা হতো 2000। আরো দু একটা অঙ্ক করি, চলো। এই অঙ্কগুলো আগে আমরা যে অঙ্কগুলো করেছি তার রিভিশন, পুনরালোচনা। এরকম অঙ্ক আমরা আগে করেছি। এতক্ষণ অবধি আমরা যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো প্রত্যেকটা প্রায় নতুন নতুন, আর এইগুলো হচ্ছে পুরোনো অঙ্কগুলোকে একটু ঝালানো। এই অঙ্কগুলো কিন্তু একেবারেই কঠিন অঙ্ক নয়। চলো আমরা অঙ্কগুলোকে একটু দেখি। 4টে ঘন্টা আছে, এই 4টে ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। এই যে ঘন্টাগুলো কিছুক্ষণ অন্তর বাজে, এরকম অঙ্ক তোমরা দেখেইছো। তাহলে ধরো বেলা 12টা, এই সময় ঘন্টাগুলো একসাথে বাজে। তারপরে প্রথম ঘন্টাটা 45 মিনিট অন্তর অন্তর বাজছে, পরের ঘন্টাটা 1 ঘন্টা মানে 60 মিনিট অন্তর অন্তর বাজছে। সবকটাকে একই এককে আনতে হবে। তৃতীয়টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর 30 মিনিট মানে 90 মিনিট অন্তর বাজে। না, এটা এটা 4 নম্বর ঘন্টা। 3 নম্বর ঘন্টাটা 1 ঘন্টা 15 মিনিট, তার মানে 75 মিনিট। দাঁড়াও, আমি 3 নম্বর ঘন্টাটা লিখতে ভুলে গেছি। 3 নম্বর ঘন্টাটা বলছে 1 ঘন্টা 15 মিনিট অন্তর বাজে, মানে 60 যোগ 15 মানে 75 মিনিট। আর 4 নম্বর ঘন্টাটা বাজে 90 মিনিট। তাহলে 12টার সময় তার একসাথে বাজবে। আবার কখন একসাথে বাজবে? আবার তখনই একসাথে বাজবে যখন এই সবকটার সাধারণ গুণিতক আবার হবে। তার কারণ কি, দেখো 45, এটা আরো 45 মিনিট পর বাজবে, মানে 90 মিনিটে আবার দুবার। আরো 45 মিনিট পর মানে 45 গুণ 3, এতে আবার বাজবে। তার মানে যে ঘন্টাটা 45 মিনিট অন্তর বাজে, সেটা 45 গুণ 1, 45 গুণ 2, 45 গুণ 3 এরকম সময় সময় বাজে। যে ঘন্টাটা 60 মিনিট অন্তর বাজে, সেটা 60 গুণ 2, 60 গুণ 3 এরকম অন্তর বাজবে। যে ঘন্টাটা 75 মিনিট অন্তর অন্তর বাজে, সেটা 75 গুণ 2, 75 গুণ 3 এরকম অন্তর বাজবে। একইভাবে নেবে। তার মানে এই 4টে ঘন্টা যখন একসাথে বাজবে, এই 4টে সময়ের সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক কিন্তু ঠিক 12টার পরে, মানে সবচেয়ে আগে কখন, তার মানে এই 4টের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। অর্থাৎ আমার এই 4টের লসাগু বার, 4টের লসাগু বার করি। চল,
ভাগ পদ্ধতিতে করি। এগুলো চারটেই দেখো 3 দিয়ে ভাগ করলে মেলে। এবার এই চারটেই 3 দিয়ে ভাগ করলে মেলে না, কিন্তু 5 দিয়ে ভাগ করলে। আবার এর মধ্যে এই চারটের মধ্যে যে কোনো দুটো 2 দিয়ে ভাগ করলে মেলে, সেই দুটো আমি লিখছি দেখো, 4 আর 6। আর তারপরে এই দুটো 3 দিয়ে ভাগ করলে। আর এগুলোকে আমার সবচেয়ে মৌলিকে আমি এসে গেছি, আর এর থেকে বেশি আর কিছু করা যায় না। তাহলে আমার লসাগু হলো কত? এই সব কটাকে গুণ করবো, 3 গুণ 5 গুণ 2 গুণ 3। আমি কাকে কাকে গুণ করবো একটু গোল করে দিই, তোমরা তাহলে বুঝতে পারবে কাকে কাকে গুণ করছি। একগুলোকে আর লিখবো না, কিন্তু যাই হোক নিয়মের জন্য বলতে হবে। 3 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 2 গুণ 5 গুণ 1, তাহলে কত হলো? 3 5 15, 15 2 30, 3 3 90, 90 গুণ 10 900। 900 মিনিট মানে ক ঘন্টা বলো তো? এটাকে আমরা ঠিক করলাম? দেখো তো, আমার মনে হচ্ছে হিসাবটা আমরা কোথাটা ভুল করে ফেলছি। না ঠিকই ঠিকই, আমি একটুখানি ভাবছিলাম ভুল করেছি। না ঠিকই আছে, 3 5 15, 15 2 30, 3 30 সংখ্যা। আবার একটু বুঝে দেখতে হবে যে এর থেকে ছোট কিছু নেই তো, যেটা সব কটারই গুণিতক। না, এর থেকে ছোট। আচ্ছা, তাহলে এই যে 900, এই 900টা কত ঘন্টা? কি করে আমরা বার করবো 900 মিনিট? এর একক হচ্ছে মিনিট। তাহলে একে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে এটা হলো 15 ঘন্টা। তার মানে হচ্ছে বেলা 12টায় বাজছে, আবার 15 ঘন্টা পরে এরা একসাথে বাজে। তাহলে বেলা 12টা প্লাস 15 ঘন্টা, তাই তো? বেলা 12টা প্লাস 15 ঘন্টা। তাহলে বেলা 12টা প্লাস 12 ঘন্টা যদি করি, তাহলে রাত 12টা, তাহলে প্লাস 3 ঘন্টা, তাই তো? 15 হচ্ছে 12 প্লাস 3, 12 ঘন্টা যোগ করলে বেলা 12টার থেকে হলো রাত 12টা, আর 3 ঘন্টা মানে রাত 3টে, তাই তো? এবারে এর পরের অঙ্কটা করি, চলো। এর পরের অঙ্কটা আমরা যদি করি, তাহলে চলো আমরা দেখি পরের অঙ্কটা কি করে করা যায়। পরের অঙ্কটা করতে গেলে আমরা অঙ্কটাকে পড়ে দেখি ভালো করে। চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দিয়ে বিভাজ্য? 12, 15, 20 আর 35। এবারে দেখো, আমরা না প্রথম বার করার চেষ্টা করি যে এই সংখ্যাগুলো কি এগুলোর থেকে বড় না ছোট। দেখো, 12 দিয়ে বিভাজ্য মানে 12 দিয়ে ভাগ করলে মেলে, 15 দিয়ে বিভাজ্য মানে 15 দিয়ে ভাগ করলে মেলে, 20 দিয়ে বিভাজ্য মানে 20 দিয়ে ভাগ করলে মেলে, আর 35 দিয়ে বিভাজ্য মানে 35 দিয়ে ভাগ করলে মেলে। তার মানে এগুলো 12, 15, 20, 35 সবকটার থেকেই বড় এবং সবকটারই গুণিতক। তো সবকটার সবচেয়ে ছোট গুণিতক আমরা বার করি, এতক্ষণ আমরা বুঝে গেছি। তাহলে এর আমরা লসাগু বার। কিন্তু উত্তরটা ঠিক লসাগু নয়, উত্তরটা যে 4 অঙ্কের এমন ক্ষুদ্রতম সংখ্যা। যাই হোক, আমরা লসাগু দিয়ে শুরু করি। দেখো, এগুলো সাধারণ উৎপাদক সবকটার কিছু নেই, যে কোনো দুটোর তাও নেই, যে কোনো তিনটের তাও, হ্যাঁ তিনটের আছে। দেখো, 5 দিয়ে ভাগ করলে তিনটের আছে।
ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 3টের যদি থাকে তাহলে আমরা 5 দিয়েই ভাগ করে দেখলাম। এরপরে কেন আমরা 3টেকে মেলালাম, 4টেকেই মেলে ভাগ করলে এরকম কিছু নেই, ওই জন্য 4টের পরে 3। এবারে যে কোনো 3টেকে কি আমরা আর মেলাতে পারি? দেখো তাও পারলাম না, কেননা এমন কিছু নেই যেটা 3টে দিয়েই ভাগ হয়, কিন্তু দুটো দিয়ে হয় আছে। দেখো 2 দিয়ে ভাগ হয় 4 আর 12, তাহলে তাই করি। আবার 2 দিয়ে ভাগ করি, দেখো যেগুলো ভাগ হচ্ছে না দেখো সেগুলোকে কিন্তু আমরা একই রেখে দিলাম। দেখো এ আর 2 দিয়ে ভাগ করলে মিলছে না বলে এটা ওটাই রয়ে গেল, একেও ভাগ করলে মিলছে না বলে ওটাই রয়ে গেল। এটাকে খেয়াল রাখো, যেটাকে ভাগ করলে ভাগ হলো তো হলো, যেটা ভাগ হলো না সেটা সেটাই রয়ে গেল। এই হচ্ছে লসাগু করার একদম সহজ মনে রাখার উপায়। আমি মৌলিক উৎপাদক গুলোকে দিয়ে ভাগ করতে থাকলাম, যেটা দিয়ে ভাগ করলে মেলে তো মিললো, যদি না মেলে ওটাকে আমি ভাগই করলাম, রেখেই দিলাম। আচ্ছা এবারে দেখো 3 দিয়ে ভাগ করলে মেলে, আর এগুলো দেখো রয়ে গেল। তাহলে আমার লসাগু কত? 5 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 2 গুণ 7। দেখো 5 গুণ 2 তো 10 গুণ, বাকিগুলো দেখি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 12 84, মানে 840। 10টাকে আলাদা করে দিলাম কেননা 10 দিয়ে গুণ করা মানে শুধু একটা শূন্য বাড়িয়ে দেয়। তাহলে 840, এটা হচ্ছে এগুলো লসাগু। কিন্তু আমাকে মনে হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, আবার এটা তো 3 অঙ্কের সংখ্যা। তাহলে 840 যদি এদের সাধারণ উৎপাদক হয়, অর্থাৎ এগুলোকে দিয়ে ভাগ করলে মেলে, তাহলে 840-এর যে কোনো গুণিতককেও এগুলো দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 840 গুণ 2, এটা একে দিয়েও ভাগ করলে মিলবে, দেখো 1680। আর এটা হচ্ছে এটা হয়ে গেল আমার 4 অঙ্ক, 4টে অঙ্ক আছে, 4টে ডিজিট। এটাই হচ্ছে আমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এগুলো সবকটা দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমি লসাগুটা বার করে নিলাম সবচেয়ে ছোট সংখ্যা কত, এবারে 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা, ওই লসাগুটার বিভিন্ন গুণিতক বার করে আমি বার করার চেষ্টা করি। আমার উত্তর হলো 1680। আর একটা অঙ্ক করে আমরা আজকে এই পাঠ শেষ করব, বাকি অঙ্কগুলো পরের দিন প্র্যাকটিস করব। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে এইগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে 10 ভাগশেষ। আগের বার ছিল বিভাজ্য, এবারে আমি অঙ্কটাকে আরেকটু মানে আরেকটা ধাপ বাড়িয়ে দিলাম, কঠিন করলাম ঠিক না, আরেকটা ধাপ বাড়িয়ে দিলাম যে ভাগশেষ। তো এবারে আমাকে বলছে যে এইগুলোকে দিয়ে ভাগ করলে মিলে ভাগশেষ থাকা মানে ওই ভাগশেষটাকে আমরা যদি বাদ দিয়ে দিতে পারি তাহলেই মিলে যাবে। তাহলে আমরা চেষ্টা করি প্রথমে বার করার যে 16, 24, 30, 36 এগুলোকে দিয়ে ভাগ করলে মিলে যায়। অর্থাৎ 16, 24, 30 আর 36 এদের লসাগু সবচেয়ে ছোট সংখ্যা, যেটা এগুলোকে দিয়ে ভাগ করলে মিলে যায়। এটা প্রথম আমরা বার করি, এটা উত্তর। তাহলে ভাগ পদ্ধতিতে করি। প্রথমে এটা 2 দিয়ে ভাগ করলে তো মেলে, আর দেখো সাধারণ উৎপাদক কিছু নেই, 2 দিয়ে ভাগ করলে 3টে সংখ্যাকে ভাগ করা যায়, 4, 6, 15টা 15ই থাকলো, আর 9। এবারে দেখো 2 দিয়ে ভাগ করা যায় দুটোকে, কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় 3টেকে, 6, 15, 9। তাহলে 3 দিয়ে আমরা করলাম, 4টা 4ই রয়ে গেল, 3 দুগুণে 6, 3 5 15, 3 3। এবারে 2 দিয়ে ভাগ করলে দেখো যে কোনো দুটো, 2 দুগুণে 4, 2 1 3। এবারে আমি সব মৌলিক সংখ্যায় পৌঁছে গেছি, 2 1 5 3, আর আমার কিছু করার নেই। তাহলে আমার লসাগু হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3। অঙ্কটার হিসাবটা সুবিধা করার জন্য 2 গুণ 5, এই 10টাকে আমরা আলাদা করে রেখে দিই।
বাকিটা হলো কত, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72 ইন্টু এইটা হচ্ছে 10, 720। দেখো চট করে কিরকম মুখে মুখে এই গুণটা আমরা করলাম, একটু বুদ্ধি কাটি। 10টাকে আলাদা করে দিলাম, বাকিগুলো 2 দুগুণে 4, 3 4 12, 5 12 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72। ঠিক আছে, তাহলে 720 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা আমার এইগুলোকে দিয়ে ভাগ করলে মিলে, কিন্তু এটা 5 অঙ্কের নয়, এটা 3 অঙ্কের। আমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি এই সংখ্যাটা বার করতে হবে, কিন্তু আবার মিলবে না, 10 ভাগশেষ থাকবে। আগে মিলবে সেটা আমরা বার করি, তারপরে ভাগশেষের গল্পটা শেষ ধাপে আমরা খেলে দেবো। তাহলে আমি এখন কি বার করছি, দেখো 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, যেটা এগুলোকে দিয়ে ভাগ করলে মিলবে। 720 গুণ, আচ্ছা 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, এটাকে আমরা লিখি না। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা কত বলতো, 9 9 9 9 9, তাই তো? এবারে 720কে কবার নিয়ে গেলে এর কাছাকাছি যাবে সেটা বার করার জন্য কিচ্ছু না, আমরা 720কে এই 9 9 9 9 9 কে 720 দিয়ে ভাগ করব। আমরা একটু ধার থেকে লিখি যাতে অঙ্কটাকে জায়গা নিয়ে করতে পারি। 720 দিয়ে আমরা ভাগ করব কাকে, 9 9 9 9 9 9 9 9 9 9। তাহলে 720 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা কত হবে দেখো, 9 9 থেকে 2 গেলে 7, 9 থেকে 7 গেলে 2, এই 9টাকে আমরা নামালাম। এটা কবার যাবে দেখো, 3 বার হয়তো যাবে, 3 7 21, আবার 4 7 28, 3 বার হয়তো যাবে। আবার শেষ 9টা আমরা নামালাম। আমরা এখানে কবার যাবে কি করে হিসাব করছি বলতে, এই 7টা দেখো 8 বার করলে 7 8 56, আর 7 9 63, কিন্তু 9 বার করলে আবার 9 ইন্টু 20 অনেক বড়, 180 হয়ে যাবে, যেটা 6300 সাথে 180 যোগ করলে এটা এর থেকে বড় হয়ে যাবে। সেজন্য একে আমরা 8 দিয়ে করলে মিলবে। 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 7 8 56, 7। তো এইবারে তার মানে আমার কি দাঁড়াচ্ছে বলতো, যে 720কে আমি যদি 138 বার গুণ করি, যা হচ্ছে সেটা দিয়ে কিন্তু এই এই সংখ্যাটার সবচেয়ে কাছে যাওয়া যায়। 9 9 9 9 9, কত কাছে যাওয়া যায় না, 9 9 9 9 9, এর থেকে তুমি 639 বিয়োগ করে দাও, 9 9 9 9 9, এর থেকে তুমি যদি 639 বিয়োগ করে দাও, আমরা দেখি এটাকে 639 বিয়োগ করলে কত হবে। 9 9 9 9 9, আমার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমি 639 বিয়োগ করে দিই, 639টা কোত্থেকে পেলাম, আমি ভাগশেষ, এটা হলো 9 9 6 3 0। একে দেখো 720 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কিন্তু মিলে যাবে, 138 হবে, তাই এইটা হবে। তাহলে যদি আমাকে বলতো মিলে যাবে, তাহলে আমার এটাই উত্তর হতো, যে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যাকে এগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু 10 ভাগশেষ থাকবে মানে কত, এর থেকে 10 বড় হবে, অর্থাৎ সংখ্যাটি হবে 9 9 9, এই 9 9 1, 9 9, মুছে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, হলো 9 9 6 3 0 যোগ 10, কেননা 10 ভাগশেষ থাকে,
যদি কোনো ভাগশেষ না থাকতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এগুলোকে দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হতো এটা। কিন্তু 10 ভাগশেষ থাকবে মানে ওর থেকে 10 বড় হতে হবে, কেননা ভাগ করলে আরো 10 এক্সট্রা বা অতিরিক্ত থাকবে, যেন 10 বড় হতে হবে। তাহলে 9 9 6 4 0। তাহলে এটা এমন একটা সংখ্যা যেটাকে যদি তুমি 720 দিয়ে ভাগ করো তাহলে 10 ভাগশেষ থাকে। এর থেকে 10 যদি তুমি কমিয়ে দিতে তাহলে 720 দিয়ে ভাগ করলে মিলে যেত। তাহলে 720 দিয়ে মিলে যেত, তোমরা বলতে পারো তাতে কি হলো? 720 দিয়ে মিলে যেত মানে আমরা বলতে পারি যে 16 24 30 36 সব কটা দিয়ে ভাগ করলে মিলে। তার কারণ হচ্ছে এই সব কটারই সাধারণ গুণিতক হচ্ছে 720। তাহলে 700 এই সব কটাকে দিয়ে আলাদা করে পরীক্ষা না করে এদের যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 720টা দিয়ে পরীক্ষা করে কিন্তু আমরা সংখ্যাটাকে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তাহলে আমার উত্তরটা দাঁড়ালো যে 9 9 6 4 0 এটা 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যাকে আমরা 720 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, অর্থাৎ 16 24 30 36 সব কটা দিয়ে ভাগ করলেই 10 ভাগশেষ থাকবে। তার কারণটা হচ্ছে 16 24 30 36 সব কটারই সাধারণ গুণিতক এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 720। তাহলে তোমরা দেখলে যে এই লসাগু গসাগু এইগুলোকে দিয়ে বুদ্ধি খাটিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু মিলে কিরকম সুন্দর বিভিন্ন কথার অঙ্ক করতে পারি। আজকে তাহলে আমাদের অঙ্ক করা এখানেই থাক। আমরা বেশ কিছু অঙ্ক করেছি, সবকটা অঙ্ক যে খুব সোজা তাও নয়, আবার খুব কঠিন তাও নয়। আমরা মাথা খাটিয়ে অনেক কিছু করে অঙ্কগুলো করেছি। আজকে মাথার অনেক পরিশ্রম হয়েছে। আজকে আমরা এখানেই রাখি। পরের দিন আবার আমরা ফিরে আসব এই লসাগু গসাগু কিছু মিলিয়ে মিশিয়ে অঙ্ক, সেই অঙ্কগুলোকে কষানি। তোমরা ভালো থেকো, আবার কথা হবে পরে।